এখানে দেখেন সিম্পলিফাইড একটা ডিজাইন দেখানো হয়েছে। হ্যাঁ, সিম্পলিফাইড ডিজাইন। এখানে এটা একটা মেটাল, দুই মেটালের মধ্যে একটা ডিফারেন্স আছে 4 ল্যামডা। আর ল্যামডা মানে কি অলরেডি আমরা জানি, ঠিক আছে। ল্যামডা মানে হচ্ছে যে কোনো একটা সিলিকনের ধরে নিতে হবে। যেমন ধরেন যদি সিলিকনটা যদি আপনি সরি, হ্যাঁ, যদি আপনার এই চিপসটা যদি 0.6 মাইক্রো প্রসেসরের হয়, তাহলে ল্যামডা হবে এইটার অর্ধেক, ঠিক আছে। এইটার অর্ধেক যদি দেখেন 0.3 ধরছে, ঠিক আছে। তো 4 ল্যামডা মানে তাহলে 4 ইন্টু এই এই গুণ, ঠিক আছে। তো ডিপেন্ড করতেছে এই ল্যামডাটা ভ্যালু আর কি। হ্যাঁ, তো এখানে দেখেন মেটাল, মেটাল অন, এখানে এটা কি দেওয়া আছে, এটা হচ্ছে মেটাল, এটা মেটাল, মাঝখানে এটা হচ্ছে স্পেসিং, ঠিক আছে। দুই মেটালের মধ্যে হচ্ছে যে স্পেস, মেটাল ওয়েটটা দেওয়া আছে এখানে। এটা হচ্ছে আর একটা মেটাল টু, এটা মেটাল ওয়েট, আর এটা হচ্ছে উইথ, এটা মেটাল উইথ, আর এটা হচ্ছে তাদের মধ্যে হচ্ছে সেপারেশন ডিস্টেন্সটা। একই রকম ভাবে ডিফিউশনের ক্ষেত্রে সেপারেশন আছে, উইথ আছে। পলিসিলিকনের ক্ষেত্রেও একই রকমের কথা। তো বিভিন্ন ও জিনিসের সেপারেশন বিভিন্ন রকম হবে, ঠিক আছে। ডিস্টেন্স বিভিন্ন রকম হবে, ডিপেন্ড করবে। এখানে দেখানো হচ্ছে মেটাল অন ডিফিউশন কন্টাক্ট, মেটাল অন পলিসিলিকন কন্টাক্ট। দেখতে পাচ্ছেন যে মেটালটা একরকম আর পলিসিলিকনটা একরকম, ঠিক আছে। মেটাল অন মেটাল টু হচ্ছে ভায়াস, একসাথে মিক্স করে দিচ্ছে আর কি। এখানে দেখেই বোঝা যাচ্ছে যে মাঝখানের এটা হচ্ছে এটা দেখে বোঝা যাচ্ছে এটা হচ্ছে এন ওয়েল, সরি, এটা হচ্ছে এন ওয়েল, এই যে সাইকেলের মতো যেটা আছে এটা এন ওয়েল। আর এটা হচ্ছে সেই কানেকশন আর কি। হ্যাঁ, এটা এটা ধরেন ভিডিডি এর সাথে কানেক্টেড, এটা গ্রাউন্ডের সাথে কানেক্টেড। আবার এটা এদের হচ্ছে সেই গেট, আর এটা সোর্স, এটা অথবা ড্রেন। এটা ডিপেন্ড করতেছে কি হইতেছে আর কি তার উপরে। লাইক এখানে দেখেন ম্যাক্সিমাম, এখানে বলতেছে যে এখানে যে ট্রানজিস্টরটা নেওয়া হচ্ছে তার সেই ট্রানজিস্টর হচ্ছে 0.6 মাইক্রো প্রসেসর। তাহলে আমাদের ল্যামডা হবে এইটার অর্ধেক, ঠিক আছে, 0.3। তো এখন আমরা যদি এই গতদিনও আমি এটা দেখাইছিলাম যে সিমস কে ডিজাইন করতে চাই, আমি ল্যাবে দেখাইছিলাম তাহলে কিভাবে কি করব। তো সিম্পল হিসাব আমি গতদিন কিন্তু দেখিয়েছিলাম যে আমাদের একটা, এটা হচ্ছে পিমস। তো এই পিমসটা আমাদেরকে ড্র করা লাগবে। তো এটা পিমস, এই পিমসটা এখানে ড্র করছে উপরে। আর এটা হলো এনমস, এটাকে নিচে ড্র করছে, ঠিক আছে। তো এখন যে জিনিসটা হচ্ছে যে উপরে তো আমরা তো জানি যে পিমস এর উপরে ভিডিডি কানেক্টেড, ভিডিডি, তাই এবারে এখানে একটা দেখেন ভিডিডি কানেকশন দিছে। আবার নিচে গ্রাউন্ড কানেক্টেড, তাই নিচে একটা গ্রাউন্ড কানেকশন দিছে। হ্যাঁ, আর এখানে তো হচ্ছে পিমসটা ড্র করছে দেখেন, পিমস। আর পিমস সবসময় এন ওয়েল এর মধ্যে ড্র করে, তাই দেখেন এটা সাই কালার এন ওয়েল, পাশে দেখছেন সাই কালার। হ্যাঁ, আর এটা হচ্ছে এনমস। তো এনমসটা এখানে ড্র করছে। মাঝখানে এদের মধ্যে এই দুই পিমস এবং এনমস এর মধ্যে একটা গেট দ্বারা কানেকশন আছে, সেই কানেকশন হচ্ছে পলিসিলিকন গেট। হ্যাঁ, পলিসিলিকন গেট। ইভেন আবার দেখেন এই পিমস এবং এনমস এর মধ্যে আবার ড্রেনের সাথে সোর্স আর সোর্সের সাথে কানেক্টেড। তো সোর্স আর সোর্সের সাথে এই পাশে এটা কানেক্টেড হয়েছে। হ্যাঁ, তো এই হলো কানেকশন আর কি। সামারি, the MOS transistor are stack of gate oxide silicon। আর তার MOS ট্রানজিস্টর, মস কেন বলছে জানেন, মেটাল অক্সাইড, ঠিক আছে, সেমিকন্ডাক্টর মেটাল। এই যে এর গেটটা মেটাল দ্বারা তৈরি থাকে, অক্সাইড কেন, গেটটা অক্সাইড দিয়ে তৈরি থাকে, মেটাল অক্সাইড। হ্যাঁ, মেটালও থাকে প্লাস ওই যে পলিসিলিকনের অক্সাইড থাকে, সিলিকন অক্সাইড থাকে, এর জন্য নাম হয়েছে গেট অনুসারে মস। অ্যাক্ট অ্যাজ ইলেকট্রনিক্যালি কন্ট্রোল সুইচ, আমি বলবো মসটাকে একটা সুইচ হিসেবে কন্ট্রোল করা যায়, এটা আমরা জানি। বিল লজিক গেট আউট অফ দ্য সুইচ, আচ্ছা। ড্র মেক্স টু স্পেসিফিক লেআউট কোন ট্রানজিস্টর, ড্র মাস্ক মাস্ক টু স্পেসিফিক লেআউট অফ দ্য ট্রানজিস্টর। ওকে, যাক এগুলো মোটামুটি এই অ্যাবাউট দিস নোট। আচ্ছা, এটা কোনো কিছু না, মানে এই জিনিসটা নেওয়া হয়েছে ডেভিড মনি মনি হ্যারিসের বই থেকে, তাই।
তো এই স্লাইডে হচ্ছে ব্রিফ হিস্ট্রিতে যেটা আমি আবার রিপিট করতেছি যে 1958 সালের দিকে প্রথম ইন্টিগ্রেটেড সার্কিটটা আবিষ্কৃত হয় এবং এই ইন্টিগ্রেটেড সার্কিটটা আবিষ্কার করে জ্যাক কিলবে টেক্সাস ইনস্ট্রুমেন্টে। 2010 সালের দিকে ইন্টেল কোরাই 7 মাইক্রোপ্রসেসর আবিষ্কৃত করে, যার ভিতরে 2.3 বিলিয়ন ট্রানজিস্টর ইউজ করা হয়েছে। কত ট্রানজিস্টর দেখছেন? এরপরে গ্রোথ রেট, যে অল্প সময়ের মধ্যে এই সেমিকন্ডাক্টর টেকনোলজিটা খুব দ্রুত ইমপ্রুভমেন্ট করছে, ঠিক আছে? অন্য কোনো টেকনোলজি এর মধ্যে এত দ্রুত ইমপ্রুভমেন্ট করেনি, মানে খুব অল্প সময়ের মধ্যে খুব পিক পজিশনে পৌঁছাই গেছে। হ্যাঁ। তো ড্রাইভেন বাই ম্যানুফ্যাকচারাইজেশন অফ ট্রানজিস্টর, একটা ট্রানজিস্টরের কোন জিনিসগুলো খেয়াল রাখতে হবে? একটা, যাতে হচ্ছে স্মলার ইজ চিপার ফাস্টার, সবসময় চিন্তা করছে যে ট্রানজিস্টর সাইজটাকে কমাইতে হবে, ঠিক আছে? ট্রানজিস্টর সাইজ যত কম হবে ট্রানজিস্টরটা তত বেশি সস্তা হবে, তত বেশি ফাস্ট কাজ করবে, তত বেশি পাওয়ার কম লাগবে তার, ঠিক আছে? সো এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখছে, এই রেখেই কিন্তু হচ্ছে ট্রানজিস্টর সাইজ ছোট করছে। এখানে দেখেন একটা গ্রাফ দেওয়া আছে, তাইলে বুঝতে পারবেন। 1962 সাল থেকে শুরু হয়েছে, 2006 সাল পর্যন্ত একটা গ্রাফ দেখানো হয়েছে এক্স এক্সিস বরাবর, আর ওয়াই এক্সিস বরাবর গ্লোবাল সেমিকন্ডাক্টর বিলিংস, অর্থাৎ বিলিয়নস অফ ইউএস। তার মানে উপরের দিকে অর্থের পরিমাণ দেখানো হয়েছে, টাকা। এখানে দেখা হচ্ছে অ্যানাউল সেল মানে বার্ষিক কি পরিমাণ ব্যয় হয়েছে। দেখেন 1984 সালের দিকে ট্রানজিস্টরের যে পরিমাণে হচ্ছে সেল করছে, ট্রানজিস্টর যে পরিমাণে বিক্রি হয়েছে, যে পরিমাণে চাহিদা, বছর যত গড়াইছে তত এর চাহিদা বেড়েছে কিনা। হ্যাঁ। তার মানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, সময় যত বাড়তেছে ট্রানজিস্টর চাহিদা তত বাড়ছে। ট্রানজিস্টর চাহিদা কেন বাড়ছে? আমাদের ফোনের চাহিদা বাড়ছে, আমাদের ল্যাপটপের চাহিদা বাড়ছে, তো আমার তো ট্রানজিস্টর লাগবেই, ঠিক আছে? ট্রানজিস্টর ছাড়া এগুলো চলবে না, কখনোই চলবে না। হ্যাঁ। তো এই জন্যই কিন্তু উম, যত সময় গড়াচ্ছে ততই কিন্তু অ্যানুয়াল সেল বাৎসরিক সেলটা বেড়ে যাচ্ছে। ইনভেনশন অফ ট্রানজিস্টর, কিভাবে ট্রানজিস্টরটা আবিষ্কার হইল? ভ্যাকুয়াম টিউব। ভ্যাকুয়াম টিউব দিয়ে প্রথমেই উম, উনি মানে 20 দশক, অর্ধেকটা সময় 20 দশকের প্রথম দিকে, 20 দশকের প্রথম প্রথমার্ধে, ঠিক আছে, ভ্যাকুয়াম টিউব আসলে দিয়েই আসলে এই কাজটা করতো। কিন্তু ওটা ছিল খুব লার্জ, এক্সপেন্সিভ, পাওয়ার অনেক বেশি পাওয়ার লাগতো। হ্যাঁ, পরবর্তীতে 1947 দিকে হচ্ছে এই ট্রানজিস্টর এর সংস্পর্শে আসে আর কি মানুষ। হ্যাঁ। এটা কোথায় হয়? বেল ল্যাবে। এই কাজটা করে কে? জন বার্ডেন অ্যান্ড ওয়াল্টার ব্রেইটেন, ঠিক আছে? এরা করে আসলে এই কাজটা। ট্রানজিস্টর অনেক প্রকার হইতে পারে। একটা হচ্ছে বাইপোলার ট্রানজিস্টর, বাইপোলার মধ্যে তো জানি এনপিএন আর পিএনপি। হ্যাঁ। এর মধ্যে স্মল কারেন্ট পাস করে। হুম। বেজের মধ্যে দিয়ে স্মল কারেন্ট পাস করে, কিন্তু ইমিটার কালেক্টরের মধ্যে দিয়ে লার্জ কারেন্ট ফ্লো করে। হুম। এরপরে মেটাল অক্সাইড বাইপোলার ট্রানজিস্টর মানে এনপিএন ট্রানজিস্টর, বুঝছেন? বিজেটি আর কি। আর একটা আছে মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর বা মস মস যেটা বলি এখন, যেটা আমরা পড়াচ্ছি মসফেট, এনমস পিমস এগুলো। হ্যাঁ, এগুলো গেট কন্ট্রোল ডিভাইস, এগুলোতে লো পাওয়ার লাগে। কিন্তু হচ্ছে পিমস এনমস কিন্তু গেট কন্ট্রোল ডিভাইস না, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। মস ইন্টিগ্রেটেড সার্কিট এখানে দেখা হয়েছে, দেখছেন? এর ভিতরে কত ট্রানজিস্টর আছে খুঁজে পাওয়া যাবে? বুঝলেন তো? 1970 সালের প্রথমে নর্মালি এনমস ট্রানজিস্টরটা আবিষ্কৃত হয়, ঠিক আছে, ইউজ হয় আর কি। হ্যাঁ। এটা খুব, এটা ইনএক্সপেন্সিভ ছিল, মানে খুব একটা ব্যয়বহুল ছিল না, বাট কনজিউম পাওয়ার হয় আইডিয়াল, মানে এটা খুব একটা মানে ব্যয়বহুল ছিল না, বাট এটার একটা অসুবিধা ছিল, সেটা হচ্ছে এটাতে অনেক পাওয়ার লাগতো, এটা অনেক পাওয়ার খাইতো। যদিও আপনি ধরেন এটাকে এখন স্লিপিং মোডে রেখে গেছেন, তারপরে পাওয়ার খাইতেছে। হুম, এটা একটা অসুবিধা না? এখানে মোর্স ল বলে একটা ল আছে, উনি কি বলছে আসলে এটা দেখা ব্যাপার। গোল্ডেন মুর প্লটেড ট্রানজিস্টর অন ইস চিপ ফার্স্ট স্ট্রেট লাইন অন সেমিলগ স্কেল। আচ্ছা, এটা কিন্তু লগ স্কেলে, নর্মাল স্কেলে না। ট্রানজিস্টর, আচ্ছা হ্যাঁ। এখানে বলছে ট্রানজিস্টর কাউন্ট হ্যাভ ডাবল এভরি 26 মান্থ। তার মানে প্রায় 2 বছর পর পর বলা যায় যে
ট্রানজিস্টরটা দ্বিগুণ হচ্ছে। এখানে দেখেন সময় যত বাড়ছে, মানে 1959 সাল থেকে শুরু হয়েছে, এরপরে 1975 সাল মধ্যে একটা গ্রাফ দেখানো হয়েছে এক্স এক্সিস বরাবর। উপরের দিকে কিন্তু লগ স্কেলে না, ঠিক আছে, এটা নর্মাল স্কেল না, লিনিয়ার স্কেল না। এই বরাবর কি নিয়েছে, নাম্বার অফ কম্পোনেন্টস পার ইন্টিগ্রেটেড ফাংশন। তার মানে সময় যত বাড়তেছে ট্রানজিস্টরের ব্যবহার তত বাড়তেছে, ট্রানজিস্টর ইউজ সংখ্যা তত বাড়তেছে, ঠিক আছে। ট্রানজিস্টর সংখ্যা তত বাড়তেছে। যেমন 1960 সালের দিকে যে ট্রানজিস্টর যে কয়টা ইউজ হইতো, 1975 সালে কি সে কয়টা ইউজ হইতো, আরো বেশি ইউজ হইতো। তো এই একটা গ্রাফ থেকে, এটা মুরস গ্রাফ বলে, তো এই গ্রাফ থেকে মুরস ডিসিশন নিচ্ছে যে এভরি 26 মান্থ, মানে 26 মাস পর পর ট্রানজিস্টরের সংখ্যাটা দ্বিগুণ হয়ে যাচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিটের মধ্যে, ঠিক আছে। 26 মান্থ বলতে অ্যারাউন্ড দুই 2 বছর ধরা যায়, চিন্তা করা যায়, ঠিক আছে। তো এখন আমরা এখানে এক্স এক্সিস বরাবর আমরা উম, সাল কাউন্ট করতেছি, আর ওয়াই এক্সিস বরাবর ট্রানজিস্টর এখানে দেখাচ্ছি। এখন বর্তমান কেসে এখানে দেখাচ্ছে, দেখেন আবার 1970 সালের দিক থেকে এই পাশে দেখাইছিল কি 75 সাল পর্যন্ত, এরপরে আবার এই পাশে দেখাচ্ছে, দেখেন 1970 সাল থেকে আবার 2005 সাল পর্যন্ত দেখাইছে। এখানেও দেখেন ট্রানজিস্টর সাইজ যত সময় যাচ্ছে ট্রানজিস্টর সংখ্যাটাও তত বাড়তেছে, ঠিক আছে। এই জিনিসটাই দেখা হয়েছে এখানে আবার। এবার আসেন, ওখানে দেখলাম যে এখানে দেখলাম যে যত সামনের দিকে, মানে যত সামনে আমরা আগাচ্ছি, সময় যত পাস করছি, ততই আমাদের ট্রানজিস্টর সংখ্যা বাড়ছে, কিন্তু ট্রানজিস্টর সাইজ কি বাড়ছে না, ট্রানজিস্টর সাইজ কিন্তু কমতেছে। মানে তাহলে ট্রানজিস্টরটা ছোট হচ্ছে কিন্তু সংখ্যাই বেশি হচ্ছে। তাহলে সামারি কি, আমরা এখানে দেখেন 70 সাল থেকে 2015 সালে ট্রানজিস্টর সাইজ কি আস্তে আস্তে কমতেছে। আগে যে পরিমাণ বড় সাইজের ট্রানজিস্টর ইউজ করতে, এখন কি তাই করবে না, কম করবে। যেমন একটা এক্সাম্পল দিই, ধরেন আপনি আজ থেকে এক বছর আগে 5 টাকায় 5 টাকার যে সিংড়ার যে সাইজটা ছিল, এখন কি সেই সেম সাইজ আছে না, সিংড়ার সাইজ কিন্তু কমতেছে। আগের ওই 2 বছর আগে আপনি সিংড়া একটা সিংড়ায় আপনার পেট ভরতো, এখন কি আপনার একটা সিংড়ায় পেট ভরতেছে না, এখন আপনার দুইটা সিংড়া লাগতেছে। ব্যাপারটা হচ্ছে এরকম যে সময় যত বাড়তেছে আমাদের ট্রানজিস্টর সাইজ কমে যাচ্ছে, সাইজ আমরা ছোট করতেছি, কিন্তু ট্রানজিস্টর সংখ্যাই বেশি নিচ্ছে। তো এরও সুবিধা আছে, ঠিক আছে, এইটা করার সুবিধা আছে। তো এই জন্য বলা হয়েছে 2-3 বছর পর পর ট্রানজিস্টরটা 3% পরিমাণ কমে যাচ্ছে সাইজটা। মানে ধরেন এখন সিংড়ার সাইজ ধরেন যা, আপনি 2-3 বছর পরে দেখবেন সিংড়ার সাইজ 30% কমে গেছে, আরো ছোট হয়ে গেছে। হ্যাঁ, ব্যাপারটা এমন। এরপরে আমরা তো বয়সের এরপরে আমরা কি দেখলাম, আমরা দুটো সালের সাথে একটা জিনিস দেখলাম যে ট্রানজিস্টরের সংখ্যা বাড়তেছে কিন্তু ট্রানজিস্টরের সাইজ কমতেছে। আবার এখানে কি বাড়ছে, অন্যান্য ব্যাপার স্পিডও বাড়তেছে, ঠিক আছে, তাই না। ট্রানজিস্টরের সাইজ যত ছোট হবে স্পিড তত বাড়বে। এই জন্য দেখেন, হ্যাঁ, বয়স এই সময় বাড়ার সাথে সাথে ট্রানজিস্টর স্পিড বাড়তেছে, এই বরাবর স্পিড আছে, হচ্ছে ট্রানজিস্টরটা তত ফাস্ট হচ্ছে। অর্থাৎ মোবাইল বা ল্যাপটপ গুলো তত ফাস্ট হচ্ছে। আপনি চিন্তা করেন আজ থেকে 10 বছর আগে যে ল্যাপটপ যে পরিমাণ তার স্পিড ছিল বা যে পরিমাণ ইয়ে ছিল, এখন কি সেম আছে, এখন বাড়ছে না স্পিড। অ্যান্ড্রয়েড ফোন গুলো এখন বেশি স্পিড, বেশি রেসপন্স, ভালো রেসপন্স পাচ্ছি না। এরপর আপনি চিন্তা করেন, আপনি 5 বছর আগে 10 বছর আগে যে ধরনের ইন্টারনেট ইউজ করতেন, এখন সেই কাছে ইন্টারনেটের স্পিড অনেক বেশি কিনা। ইভেন নর্মাল কথা চিন্তা করেন যে আপনি আগে মোবাইলে যে নেটওয়ার্ক ইউজ করতেন সেটা যত ফাস্ট ছিল তার চেয়ে এখন আর বেশি ফাস্ট কিনা। তো জিনিসটা এটা আর কি। হুম। এবার সিমস গেট ডিজাইন, কমপ্লিমেন্টারি সিমস। অলরেডি এটা আমরা বলছি যে উপরে থাকবে আমাদের পিমস, নিচে থাকবে আমাদের এনমস। তো উপরে পিমস এর এখানে শুধুমাত্র উপরে একটা যে পিমস, একটা যে পিমস গেট ট্রানজিস্টর থাকবে তা না, পিমস এর অনেকগুলো কম্বিনেশন এখানে থাকতে পারে। এটাকে আমরা নর্মালি পুল আপ নেটওয়ার্ক বলি।
হ্যাঁ, এটাকে পুল আপ কেন বলে? কারণ এই আউটপুটের পাওয়ারটা এই হচ্ছে উপরের যে পাওয়ারটা সেটা আউটপুটে যাওয়ার চেষ্টা করে, এই জন্য পুল আপ মানে আউটপুটটাকে উপরের দিকে টেনে নিয়ে যাচ্ছে। আবার এটাকে নিচে থাকে এনমস, এনমস ডিভাইস। তো এই এনমস ডিভাইসকে পুল ডাউন নেটওয়ার্ক বলে, কারণ এই আউটপুটটা নর্মালি এই নিচের থেকে গ্রাউন্ড থেকে আসে বলে, অর্থাৎ আউটপুটটাকে গ্রাউন্ডে টেনে নিয়ে যাচ্ছে, তার মানে গ্রাউন্ড জিরোটা আউটপুটে যাই বলে পুল ডাউন নেটওয়ার্ক বলে নিচেরটাকে। তো এখানে অনেকগুলো এনমস থাকতে থাকতে পারে, দুটোর মধ্যে গেট কমন কানেকশন, এখান থেকে ইনপুট দিবে। আর এটা তো জানি যে আমাদের এটা একটা কি হিসেবে কাজ করে, এটা কনভার্টার। আচ্ছা, এটা ডিপেন্ডস করে কি ধরনের আপনি ইউজ করতে যাচ্ছেন, তার উপরে ডিপেন্ড করবে। এখানে দেখেন পরপর দুটো মসফেট সিরিজে আছে, সিরিজে থাকলে দুটো সুইচ সিরিজে আছে। তো কয় ধরনের কন্ডিশন হইতে পারে এখানে, যে দুটোই অফ, একটা অন একটা অফ, একটা অফ একটা অন, দুটোই অন, চার প্রকারের কম্বিনেশন। সো এটা নর্মাল হিসাবে এগুলো আমরা জানি। হুম, এখানেও একই কথা, দুটো প্যারালালে থাকলে কি কন্ডিশন হইতে পারে, এটা আপনার বাসায় দেখে নেবেন, এগুলো কঠিন কিছু না।